গত কয়েকদিন ধরে শরীরের অবস্থা একদম ভালো না। এই ভিডিওটা শরীর খারাপ হওয়ার কয়েকদিন আগের। চলুন কোথায় যাচ্ছি আপনাদেরও সাথে করে নিয়ে যাই। আজকে এসেছি রানী রাসমণি ঘাটে। তোমাদের রানী রাসমণি ঘাটটা পুরোটাই ঘুরে দেখাবো। মায়ের মন্দির আছে সেটাও দেখাবো। তো চলো। যখন ওখানে পৌঁছেছিলাম তখন আকাশের অবস্থা এই রকম ছিল, সূর্যি মামা প্রায় যায়, কিন্তু ফেরার সময়ের দৃশ্যটাও ক্যাপচার করেছি, সেটাও শেষে আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি আছি আমার শহর হালিশহর রানী রাসমণি ঘাটে। প্রথমেই ছোট করে বলে রাখি, যারা হালিশহরবাসী তাদের তো আর কিছু বলার নেই, কিন্তু তোমরা যে যেখানে থাকো তারা কিভাবে আসবে একটু বলে রাখা দরকার। যারা দূরের অতিথি তারা রানী রাসমণি ঘাট ও মা ভবতারিণীর দর্শন করতে গেলে যারা ট্রেনে করে আসবে তারা হয় হালিশহর, না হয় কাঁচরাপাড়ায় নেমে যে কোনো টোটোতে চাপলেই কিন্তু পৌঁছে দেবে রানী রাসমণি ঘাটে। আর সাথে থাকবে আর এক চমক, তা হলো সবার প্রিয় ফুচকা। তাহলে এক কথায় বলা যেতে পারে যে রথ দেখা হবে, কলাও বেচা হবে। তবে বলে রাখি, এখানে আসলে সবার আগে যেটা আপনার নজর কাড়বে তা হলো এখানকার প্রাকৃতিক পরিবেশ। ভাবুন তো, সামনে মা গঙ্গা, সাথে উজাড় করা প্রকৃতির শোভা ও এমন সুন্দর মা ভবতারিণীর মন্দির। একটি সুন্দর বিকেলে একটু সময় বার করে যদি এই রকম পরিবেশের সাথে একটু সময় কাটানো যায়, সাথে মায়ের আশীর্বাদ, বলুন তো কার না ভালো লাগে। আপনারা যদি বিকেলবেলার দিকে আসেন তাহলে কিন্তু আরও একটি আনন্দ এক্সট্রা উপভোগ করতে পারবেন, কারণ রোদে তো সব জায়গায় ঘোরা যায় না। তাই বিকেলবেলা যখন রোদ পড়ে যাবে তখন যদি আপনারা আসেন, সেই সময় কিন্তু মাঝিরা পাড়ে নৌকা লাগিয়ে বসেই থাকে। আপনারা কিন্তু কিছু অর্থ ব্যয়ের মাধ্যমে গঙ্গাবক্ষে ঘুরে আসতে পারবেন। খুব সুন্দর একটা বিকেল উপভোগ করতে পারবেন। আর ওই যে বিদ্যাসাগর সেতু, ওই সেতু ধরে কিন্তু ত্রিবেণীতে যাওয়া যায়। রানী রাসমণি সম্পর্কে অনেকেই অনেক কিছু জানেন, তবুও আমি কিছু বলে রাখি ওনার সম্পর্কে এবং হালিশহরের সাথে ওনার কী যোগ রয়েছে তা। রানী রাসমণি হলেন ব্রিটিশ শাসনের যুগে পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে থাকা এক নারী শক্তি এবং আমার মতে সর্বকালের সেরা বাঙালি এক ধার্মিক নারী চরিত্র। রানী রাসমণি 24শে সেপ্টেম্বর 1793 সালে হালিশহরেই জন্মগ্রহণ করেছিলেন। বাবা হরেকৃষ্ণ দাস এবং মা রামপ্রিয়ার সাথে থাকতেন কোনা গ্রামে, যা এখন হালিশহর নামে পরিচিত। মাত্র 11 বছর বয়সে কলকাতার জানবাজারবাবু রাজচন্দ্র দাসের সাথে তার বিবাহ হয়। কথিত আছে এই ঘাটেই নাকি উনি ছোটবেলায় স্নান করতেন, কিন্তু তার বাড়ির অবস্থান সঠিকভাবে কেউ বলতে পারেনি। অনেকেই মনে করেন তার বাড়িটি গঙ্গার জলে ভেসে গেছে। যাই হোক, দক্ষিণেশ্বরের কালী মন্দির উনিই প্রতিষ্ঠা করেন। কালক্রমে তার আদলেই এই মন্দিরটি এই ঘাট তৈরি হয়েছে। মা ভবতারিণী মন্দিরে প্রবেশ করার আগেই বাদিকে রয়েছে একটি সুন্দর শিব মন্দির। চলুন একটু ওই শিব মন্দিরটি আপনাদেরকে ঘুরে দেখাই।
এবার মন্দিরের ভেতরের দিকে যাওয়া যাক। সবুজে প্রকৃতিতে মোড়া এই রানী রাসমণিঘাটের মন্দিরটি সকলের কিন্তু মন কাড়বে। চোখে পড়বে মন্দিরের নিপুণ কারুশিল্পের কাজ, যা মন্দিরের সৌন্দর্যকে আরও দ্বিগুণ করে তুলেছে। মন্দিরের ভেতরের মায়ের বিগ্রহ দেখে আরও মুগ্ধ হয়ে যাবেন। এটি কিন্তু নিচের তলায় মায়ের ফটো হয়তো পুজো করা হয়, সেটি রয়েছে। আর এখানে মায়ের খাট বিছানা সমস্তটাই কিন্তু এখানে রাখা রয়েছে। এই দেখুন, মন্দিরে এবারে ওপরের দিকে আমি যাচ্ছি, সিঁড়ি দিয়ে ওপরের দিকে যেতে হবে। সেখানে কিন্তু মা ভবতারিণীর বিগ্রহ রাখা রয়েছে। আর দেখেছেন কত সুন্দর কারুকার্য মন্দিরের, দেখে একদম মন কিন্তু মুগ্ধ হয়ে যাবে। চলুন ওপরটা ঘুরে আসি একবার। আমি মাকে দর্শন করলাম, আপনারাও আমার সাথে দর্শন করুন, মাকে প্রণাম করুন। কি অপূর্ব লাগছিল মাকে দেখতে। আপনারাও একটু মন ভরে মাকে দেখে নিন। মায়ের মন্দিরের পাশেই রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, এই মন্দিরের সামনে কিন্তু কোনো বাচ্চার যখন মুখে প্রসাদ হয়, তখন কিন্তু এখানেই মুখে প্রসাদ দেওয়া হয়। কারণ আমার এক পরিচিতর মুখে প্রসাদ এখানে হয়েছিল। তো যাই হোক, এটাই চারিদিকটাকে ঘুরে দেখলাম। এখানে কিন্তু ভালো রেস্টও নেওয়া যায় বসে। আর এই যে ফাঁকা বিস্তর একটা জায়গা দেখা যাচ্ছে, সেখানে কিন্তু প্রতি বছর 1 জানুয়ারি এই মন্দির প্রাঙ্গণে একটি বিশাল বড় উৎসব পালিত হয়, যা কল্পতরু উৎসব নামে পরিচিত। তখন কিন্তু এই মন্দির প্রাঙ্গণে প্রচুর ভক্তের সমাগম হয়। এখানে উপর থেকে চারিদিকটা দেখতে অপূর্ব লাগছিল। আর বলে রাখি, এখানে যদি আপনারা সকালবেলা আসেন, তাহলে কিন্তু দুপুরবেলা ভোগ খাওয়ারও ব্যবস্থা রয়েছে। এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে। আর ভোগ খাওয়ার খুব সুবন্দোবস্ত রয়েছে। নিচে বসে না, এখানে কিন্তু আপনারা চেয়ার টেবিলে বসে খেতে পারবেন। আজ তবে এতটাই, চলুন তাহলে ফেরা যায়। আর আপনাদের কিন্তু কথা দিয়েছিলাম ফেরার আকাশটা আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন, অপূর্ব একটা সন্ধে। দেখুন, ঠিক বলেছিলাম না যে কত সুন্দর প্রকৃতি এখানে আপনাদেরকে ধরা দেবে। তো আপনারাও সময় বার করে একদিন ঘুরে আসুন হালিশহরের রানী রাসমণিঘাট। আমরা তো যখন তখন যেতেই পারি, একদমই বাড়ির কাছে।